ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন মুমূর্ষু অবস্থায় শায়িত দুনিয়া থেকে যাবেন ওই টাইমে খুব পেরেশান চেহারার মধ্যে আতঙ্ক ফুটে উঠেছে। ওখানে উপস্থিত ছিলেন মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ শফি নওয়ারুল্লাহ মারকাদা। তখন তো আর পাকিস্তান নামে কোন আলাদা দেশ হয় নাই, পুরোটা একসাথেই। তো তিনি সেখানে উপস্থিত ছিলেন। তো তিনি জিজ্ঞাসা করলেন, হযরত আপনি এত পেরেশানির ভিতরে কেন, কি হয়েছে? ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখো বাবা, আল্লাহ তো আমার দ্বারা দুনিয়ার বুকে একটা মেহনত চালু করেছেন, বড় ভয় লাগছে। নবী তো বলেছেন, ইসলামের মধ্যে কেউ যদি ভালো কিছু চালু করে নিজের সওয়াব তো পাবেই, যারা এর আলোকে আমল করবে সবার সওয়াব পাবে। কিন্তু হাদিসে তো আরেকটা কথাও বলেছেন, ইসলামের মধ্যে কেউ যদি মন্দ কোনো ধারা চালু করে তাহলে নিজের পাপ তো যা আছে সেটা তো আছেই, এই অনুসারে আরো যত মানুষ পাপ করবে সবার পাপ তার কাঁধের মধ্যে আসবে। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা ফাআলাইহি ওয়িজরুহা ওয়া ওয়িজরু মান আমিলা বিহা। তো বাবা, আমার ভয় লাগছে, আল্লাহ তো আমার দ্বারা একটা মেহনত শুরু করেছে, যদি এটা মন্দ কিছু হয়ে থাকে তাহলে কত মানুষের পাপ মরার পরেও আমার কাঁধে আসতে থাকবে। কারণ সিনেমা হল ধরেন যারা বানায় যায়, দুনিয়া থেকে যাওয়ার পরও তো এই নেক আমলের সওয়াব তো কবরে যেতে থাকে নাকি? যারা নাটক সিনেমা করে, কিছু জিনিস এমন, আপনি তো অবাক হয়ে ভালো হয়ে গেলেন, ভালো, কিন্তু আপনার এই নাটক সিনেমা যারা দেখছে ওইটার কিছু না কিছু দায় তো নিজের কাঁধে আসে। যদি সম্ভব থাকে এটাকে সরানো, তাহলে সরাইয়া যদি না ফেলেন তাহলে আগামীতে করলেন না ঠিক আছে, কিন্তু আগে যেটা করেছেন ওইটার কিছু না কিছু দায় তো নিজের কাঁধে থাকে। আর যদি তওবা নসিবে না জোটে তাহলে তো মরার পর নায়িকারা মরে যায় নাকি মরে না? নায়িকারা মরে না? মরে। কিন্তু ওরে দেখো মরার পরও যত মানুষ মজা নিতে থাকে এর দায় তো অবশ্যই তার কাঁধে কিছু না কিছু হলেও যেতে থাকে। একইভাবে মসজিদ বানায়া যায়, এই যে পাঠাগার যারা তৈরি করেছে, একদিন তারা দুনিয়াতে থাকবে না, চলে যাবে, স্বাভাবিক এটাই, চলে যাবে। কিন্তু যতদিন পাঠাগার থাকবে, এখানে মানুষ জ্ঞান শিখবে, বই পড়বে, ততদিন পর্যন্ত এই সওয়াবও তো তারা পেতে থাকবে। তো ভালোর লাইনেও হয়, মন্দের লাইনেও হয়। তিনি ভয় পেলেন। মুফতি আজম পাকিস্তান আল্লাহ মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি সান্ত্বনা দিয়ে বলেন, হযরত ভয় করেন না, আল্লাহ আপনার এই মেহনতকে কবুল করেছেন। তুমি কিভাবে বুঝলা? মুফতি সাহেব, তুমি এতটা কনফিডেন্সের সাথে কিভাবে বলছো? আমারও একটু ক্লিয়ার করো, তাহলে আমারও দিলটা একটু বেশি প্রশান্ত হবে। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত আল্লাহ যখন কোন নেয়ামতকে কবুল করেন, আল্লাহ যখন বান্দার থেকে কোন আমল কবুল করেন, বান্দার ভেতরে বিনয় তৈরি হয়, ভয় জাগ্রত হয়। আর আল্লাহ যদি কবুল না করেন, ঢিল হিসাবে দিয়ে থাকেন, তাহলে বান্দার ভেতরে অহংকার বেড়ে যায়, আল্লাহর সঙ্গে দূরত্ব আরো বেড়ে যায়। এই যে আপনার ভেতরে বিনয় সৃষ্টি হয়েছে, ভয় জেগেছে, এটাই এ কথার আলামত, আল্লাহ কবুল করে নিয়েছে।